আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সকলেই ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম। আবার যাত্রা শুরু হলো। প্রায় আধ মাইলটা হেঁটে যাবার পরেই আমরা আম্বালি নামক গ্রামে এসে পৌঁছলাম। মহান্তজি বললেন, এখানে নর্মদার দৃশ্য দেখো। মা নর্মদা যতই সমুদ্রের নিকটবর্তী হচ্ছেন, ততই তাঁর রূপ ও প্রবাহ ধারার গতি প্রকৃতি বদলে যাচ্ছে। সমুদ্রে মিলিত হবার জন্য মায়ের যেন আর তর সইছে না। এই অঞ্চলে দেখে এলে তো কত কাছাকাছি সব তীর্থ গড়ে উঠেছে। যতই এগিয়ে যাবে দেখবে এখানে নর্মদার প্রতি ঘাটেই তীর্থ, প্রত্যেক স্থানই দেবস্থান এবং কারো না কারো তপস্যা ক্ষেত্র। এই আম্বালি গ্রামে সামনে বাঁধানো ঘাট দেখা যাচ্ছে। কাশীরাজের মধ্যম পুত্রী অম্বিকা উত্তম পতি লাভের জন্য মা নর্মদার তপস্যা করেছিলেন। মা নর্মদার আশীর্বাদেই তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের পিতা বিচিত্রবীর্যকে স্বামী রূপে লাভ করেছিলেন। অম্বিকা এখানে অম্বিকেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করে গেছেন। ঘাটের উপরেই মন্দির। আমরা অম্বিকেশ্বরকে প্রণাম করে কিছু দূরেই বাল ব্রহ্মচারী করঞ্জ ঋষির তপস্যা স্থলে পৌঁছে করঞ্জেশ্বর মহাদেবকে প্রণাম করে 5 মিনিট হেঁটে ভরতেশ্বর মন্দিরে এসে পৌঁছলাম। বিশাল মন্দির, দরজা বন্ধ। বেলা 12টা বাজতে মাত্র 3 মিনিট বাকি। এত বেলায় পুরোহিতের দর্শন আশা করা যায় না। অনেক আগেই তিনি পূজা পাঠ সেরে চলে গেছেন। আমরা নর্মদা স্পর্শ করে এসে মন্দিরের দরজা খুলে ভরতেশ্বরকে দর্শন করলাম। মহন্তজি বললেন, মহারাজ দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভারত সম্রাট ভরত এখানে একটি অশ্বমেধ যজ্ঞ এবং 5টি অগ্নিষ্টম যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তাঁরই প্রতিষ্ঠিত এই ভরতেশ্বর মহাদেব। সেখান থেকে 10 মিনিট হেঁটে যাবার পর আমরা নাগেশ্বর তীর্থে এসে পৌঁছলাম। এখানে শিব মন্দিরের নাম নাগেশ্বর মহাদেব। মন্দিরে মহাদেবকে দর্শন ও প্রণাম করে মহন্তজি আমাদেরকে জানালেন যে ত্বষ্টা ঋষির পুত্র পুণ্ডরিক নাগ ইন্দ্র কর্তৃক অভিশপ্ত হয়ে এখানে তপস্যা করে মা নর্মদার বরে শাপমুক্ত হয়েছিলেন। এই তীর্থ দর্শন করলে জীবনে আর সর্পদংশনের ভয় থাকে না। এই সময় দেখা গেল প্রায় 20-22 জন সন্ন্যাসী হরা নর্মদে ধ্বনি দিতে দিতে আমাদের দিকেই এগিয়ে আসছেন। তাদের দলের অগ্রবর্তী সাধুকে দেখেই লক্ষণ ভারতীজি মন্দির থেকে নেমে তাড়াতাড়ি এগিয়ে গেলেন। যাবার সময় মহান্তজিকে বলে গেলেন, এই নাগেশ্বর তীর্থ পুণ্ডরিক নাগেরই নয়, খগম ঋষি এবং রুরু ঋষিরও তপস্যা ক্ষেত্র। সে কথা এদেরকে বলুন। মহন্তজি বললেন, মুঝে याद नहीं आता है, आप कहिए। लखन भारती जी बोलें, हम आकर बताएंगे। वही साधुओं के दल में मेरे एक पुराने दोस्त को दिखाई देता है, उनके साथ थोड़ी बातचीत करके अभी आता हूं। 5-7 মিনিট কথা বলে আসার পরেই লক্ষণ ভারতীজি জানালেন, বাঙালি বাবার জন্য একটা দুঃসংবাদ আছে। ওই সাধুরা আদিত্যেশ্বর মন্দির থেকে সংকল্প উঠিয়ে তাদের রুন্ডা পরিক্রমা বিমলেশ্বর মন্দিরে গিয়ে সমর্পণ করবেন বলে 15 দিন ধরে হরিধামে গিয়ে বসেছিলেন। কিন্তু পুষাণগিরি ওদেরকে নৌকার চিঠি দেননি বলে কোনো নৌকাই ওদেরকে সমুদ্র পার করে বিমলেশ্বরে নিয়ে যেতে রাজি হয়নি। তাই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছেন। জেলাধীশের সঙ্গে পুষাণগিরি এমনই এক পাকা বন্দোবস্ত করে ফেলেছেন যে তাঁর দস্তখত করা চিঠি ছাড়া কোনো সরকারি নৌকাই পরিক্রমাবাসীদেরকে বিনা শুল্কে সঙ্গম পার করাবে না। মাঝিদেরকে টাকা দিলে তারা খেয়া পার করবে, কিন্তু তাতে বহু টাকা তারা দাবি করে বসে। সরকারি নৌকায় 30 জনের বেশি নেয় না। ওই সাধুদের কাছে বেশি টাকাও নাই। ওরা পুষাণগিরির চিঠিও দেখাতে পারেননি, তাই 15 দিন সঙ্গম ক্ষেত্রে অপেক্ষা করে করে সেখানেই পরিক্রমা সমর্পণ করে ফিরে যাচ্ছেন। আমরা তো সোজা ভারত যাব, কাজেই পুষাণগিরির তোয়াক্কা আমরা করি না। কিন্তু বাঙালি বাবাকে তো দক্ষিণ তটে যেতেই হবে,
সেজন্য ভাবছি বাঙালি বাবা তো খুবই ঝঞ্ঝটে পড়বেন। আমার দোস্তের কাছেই শুনলাম কুষাণগিরির গুরু পাথরগিরি মহারাজ তো বিকট মহাত্মা ছিলেন, সন্দেহ নাই। তিনিও পরিক্রমাবাসীদেরকে নানা বিকট প্রশ্ন করে নাজেহাল করতেন। পরিক্রমাবাসীদের উত্তরে সন্তুষ্ট না হলে তাদের চুটি কেটে জোর করে নর্মদা অতিক্রম করিয়ে পরিক্রমা খণ্ডন করাতেন। কিন্তু কুষাণগিরির প্রশ্নের ধারা নাকি আরো বিকট। পাথরগিরি মহারাজের সেসব প্রশ্ন কালক্রমে সাধু পরম্পরা জানাজানি হয়ে যাবার ফলে কুষাণগিরি তার প্রশ্নের ধারা বদলেছেন। সেজন্য সাধু মহলে কুষাণগিরি পাষাণগিরি নামে নিন্দিত হচ্ছেন। মহন্তজি বললেন, ক্ষেত্র কর্ম বিধীয়তে, কুষাণগিরির মুখোমুখি হয়ে বোঝাপড়া করা যাবে। এখন তুমি এদেরকে খগম ঋষি এবং রুরুর বিবরণ দিয়ে সৌভাগ্য সুন্দরীর ক্ষেত্রে পৌঁছে যাই চলো। লক্ষণ ভারতীজি আমাদেরকে বলতে লাগলেন, খগম একজন সত্যব্রতধারী তপনিষ্ঠ ঋষিকুমার। সহস্রপাদ নামে এক ঋষিপুত্রের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। একদিন সহস্রপাদ ঠাট্টার ছলে একটি ঘাসের তৈরি সাপ দেখিয়ে খগমকে ভয় দেখান। তাতে তিনি ভয়ে মূর্ছিত হয়ে পড়েন। জ্ঞান লাভের পর তিনি ক্রুদ্ধ হয়ে সহস্রপাদকে অভিশাপ দেন যে তাকে ডুন্ডুভ অর্থাৎ ঢোঁড়া সাপে পরিণত হতে হবে। পরে সহস্রপাদের কাতর অনুনয়ে করুণার্দ্র হয়ে বর দেন যে প্রমতির পুত্র রুরু মুনির দর্শন লাভ করলে সে আবার সশরীর প্রাপ্ত হবে। প্রমতি ছিলেন মহর্ষি চবন ও সুকন্যার পুত্র। তাঁর পুত্র রুরু। মহর্ষি স্থূলকেশীর পালিতা কন্যা প্রমোদবরা ছিলেন রুরুর প্রণয়িনী। রুরুর সঙ্গে বিবাহের পূর্বেই এক বিষাক্ত সর্পের দংশনে প্রমোদবরার মৃত্যু হলে রুরু নিজের অর্ধেক আয়ু দিয়ে তপবলে প্রমোদবরাকে বাঁচিয়ে তুললেন। তারপর তিনি সর্পকুলের উপর রুষ্ট হয়ে একের পর এক সাপকে দেখা মাত্রই বধ করতে থাকেন। একদিন তিনি এক ডুন্ডুভ সাপকে বধ করতে উদ্যত হতেই সে বলতে থাকে যে সে সত্যব্রতধারী ঋষি খগমের বন্ধু। তার অভিশাপেই সে ডুন্ডুভে পরিণত হয়েছে। সত্যনিষ্ঠ খগমের বাক্য মিথ্যা হয় না। সে বর দিয়েছে, আপনার দর্শন পেলেই আমি সাপমুক্ত হব। সব কথা শুনে রুরু ডুন্ডুভকে আশীর্বাদ করেন। ডুন্ডুভ সশরীর প্রাপ্ত হয়ে স্বস্থানে ফিরে যান। এইসব ঘটনা নর্মদা তটের এই নাগেশ্বর মন্দিরেই ঘটেছিল। তীর্থের মহিমা শোনার পর প্রণামান্তে আমরা দ্রুত বেগে হাঁটতে লাগলাম। আমাদের বাঁ দিকে নর্মদা বয়ে চলেছেন, ডান দিকে শাল, মহুল, হরিতকি, বাঁশ, পিয়াল, বেল, বট, কদম্ব প্রভৃতি গাছের সারি। গ্রামের মধ্যে কোঠা বাড়িও দেখা যাচ্ছে। মাঠে মাঠে ধান, জোয়ার ও ভুট্টার চাষ হয়েছে। স্বচ্ছ তোয়া খরস্রোতা নর্মদার শোভাও যেমন সুন্দর লাগছে, তেমনি ওই সব গাছের সৌন্দর্য কেবলই মনে করিয়ে দিচ্ছে যে এই সব স্থান সত্যই তপস্যার উপযুক্ত। মাইলখানেক হাঁটার পরেই বেলা 1টার সময় আমরা একটি সমৃদ্ধ গ্রামে এসে পৌঁছলাম। নর্মদা তটেই একটি সুদৃশ্য মন্দির চোখে পড়ল। লক্ষণ ভারতীজি বললেন, এই গ্রামের নাম কাঞ্জৈঠা। ওই মন্দিরে বিরাজিত আছেন সৌভাগ্য সুন্দরী মাতাজি। গুজরাটের জনসাধারণ এই দেবীকে খুবই জাগ্রতা বলে মনে করেন। মন্দিরে কোনো বিগ্রহ নাই। একটি পাথরের বেদিতে কতকগুলি জ্যামিতিক চিহ্ন, বৃত্তবেষ্টিত একটি ত্রিকোণ এবং 3টি বীজ খোদাই করা আছে। তার মধ্যে রিং বীজটি কেবল পড়া যাচ্ছে, আর সমগ্র বেদিটি সিঁদুরে লিপ্ত। বেদিটি এবং তার মধ্যে খোদিত চিহ্নগুলি দেখে মনে হচ্ছে এটি একটি সিদ্ধ যন্ত্র। নাগারা, শিঙা, ডমরু বাজিয়ে মন্দির পরিক্রমা করলেন। পরিক্রমা করে আমরা যখন প্রণাম করছি, তখন লক্ষণ ভারতীজি জানালেন যে এই পরম পবিত্র স্থান যোগেশ্বরী খ্যাতি দেবীর তপস্যা ক্ষেত্র। ইনি ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা।
মহর্ষি ভৃগুর সঙ্গে বিবাহ হবার পর বহুকাল তাঁর কোনো পুত্রকন্যাদি হয়নি। বশিষ্ঠ পত্নী অরুন্ধতীর পরামর্শে খ্যাতিদেবী তখন নর্মদা তীরের এখানে এসে তপস্যা করে লক্ষ্মী নামে কন্যা এবং ধাত্রী ও বিধাত্রী নামে দুই পুত্র লাভ করেন। দান ধর্মের মহিমা এখানে খুব বেশি। মন্দির হতে কিছু দূরেই একটি একতলা পাকা বাড়ি আছে। বাড়ির গায়ে লেখা আছে সাধুনিবাস। সাধুনিবাসের পাশেই আছে অন্নক্ষেত্র। লক্ষণ ভারতীজি আমাদেরকে সাধুনিবাসে নিয়ে গিয়ে তুললেন। নাগাদের শিঙা ডমরুর শব্দ এবং হরা নর্মদে ধ্বনি শুনেই কয়েকজন লোক উপস্থিত হয়েছিলেন। সাধুনিবাস এবং অন্নক্ষেত্রের তত্ত্বাবধায়ক এসে সাধুনিবাসের তালা খুলে আমাদের থাকার বন্দোবস্ত করে দিলেন। মহন্তজিকে প্রণাম করে সসম্ভ্রমে জানালেন, পরিক্রমাবাসীদের সেবা পরিচর্যার জন্য এখানে সব ব্যবস্থা আছে। আপনারা দয়া করে বিশ্রাম করুন, ঘণ্টাখানিকের মধ্যে আপনাদের ভিক্ষার ব্যবস্থা করছি। তত্ত্বাবধায়কের বিনম্র ও সশ্রদ্ধ বাক্যে মহন্তজি খুবই তুষ্ট হলেন বলে মনে হলো। সাধুনিবাসে ঝোলা গাঁঠরি রেখে আমরা মুখ হাত ধুয়ে বিশ্রাম করতে লাগলাম। বেলা 2টোর সময় তত্ত্বাবধায়ক জনা আষ্টেক ব্রাহ্মণ যুবককে সঙ্গে নিয়ে 6টি বড় ডেকচি শালপাতায় ঢেকে সাধুনিবাসের হলঘর পরিষ্কার করে আমাদেরকে ভিক্ষা দিলেন, গরম খিচুড়ি, তার সঙ্গে একটা শাকের তরকারি এবং ঘি। পরম পরিতৃপ্তির সঙ্গে আমাদের ভোজন পর্ব সমাপ্ত হলো। বিশ্রাম করতে করতে আমি ভাবতে লাগলাম পুষণগিরির পরীক্ষার কথা। আমার মনে পড়ছে মহাত্মা প্রলয় দাসজির কথা। তিনি ওঙ্কারেশ্বরেই পুষণগিরির পরীক্ষা সম্বন্ধে আমাকে অবহিত করেছিলেন। মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটবে। 5টা বাজতেই মহন্তজি আমাদেরকে সঙ্গে নিয়ে সৌভাগ্য সুন্দরী মাতাজির মন্দিরে নিয়ে গেলেন। আমরা মন্দিরের বাইরে গাছতলায় বসে রইলাম মা নর্মদার দিকে তাকিয়ে। সন্ধ্যা হতে না হতেই পুরোহিত এসে আরতি শুরু করলেন। মন্দিরে আরতি দেখার জন্য অনেক নরনারীর সমাবেশ ঘটল। এদেরকে এই কাঞ্জাইঠা গ্রামের অধিবাসী বলেই মনে হলো। তাঁরা বোধহয় নিত্যই আরতি দেখতে আসেন। আমার এই অনুমানের কারণ, পুরোহিত মশাই যখন আরতি শুরু করলেন তখন তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রায় প্রত্যেকেই সমস্বরে পাঠ করতে লাগলেন, দর্বী স্বর্ণ বিচিত্র রত্নখচিতা দক্ষে করে সংস্থিতা, वामे स्वादुपयोधरी सहचरी सौभाग्य माहेश्वरी, भक्ताभीष्टकरी दृशा शुभकरी काशीपुराधीश्वरी, भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी। মন্ত্র শুনেই বুঝতে পারলাম এ তো আদি শঙ্করাচার্য রচিত বিখ্যাত অন্নপূর্ণা স্তোত্রম। শঙ্করাচার্য সর্বপ্রথম যখন কাশীধামে উপস্থিত হন তখন তিনি কাশীশ্বরী মা অন্নপূর্ণার দিব্যরূপ দর্শন করে তাঁর কণ্ঠ নির্গত এই স্বতঃস্ফূর্ত মন্ত্রে বন্দনা করেছিলেন। বুঝতে পারলাম এখানে নর্মদা তটে যাকে সৌভাগ্য সুন্দরী নামে অভিহিত করা হচ্ছে তিনি স্বরূপত মা অন্নপূর্ণা। আরতি শেষ করেই পুরোহিত মশাই নিকটস্থ নর্মদা ঘাটে গিয়ে কর্পূর জেলে আরতি করলেন। প্রণাম করে আমরা ফিরে এলাম সাধুনিবাসে। সবাই জপে বসলেন। রাত্রি প্রায় 10টা নাগাদ সকলের সান্ধ্যক্রিয়া শেষ হলে আমি মহন্তজিকে জিজ্ঞাসা করলাম, ওঙ্কারেশ্বরের ক্ষেত্রেও এরণ্ডি সঙ্গম দেখে এসেছি, সেখানেও শুনে এসেছি এরণ্ডির সন্নিহিত বিন্ধ্য পর্বতের গুহায় মহর্ষি অত্রি এবং সতী অনুসুয়ার সাধন গুহা আছে। মাতা অনুসুয়া পুত্রলাভের কামনায় তপস্যা করেছিলেন সেখানে। আবার এখানেও এরণ্ডি সঙ্গম দেখে এলাম। এখানকার এরণ্ডি এবং সেই এরণ্ডি কি একই? এরণ্ডি নদী কি সেখানে নর্মদার সঙ্গে মিলিত হয়ে সঙ্গম সৃষ্টি করে এখানে এসেও দ্বিতীয়বার সঙ্গম সৃষ্টি করেছেন? এখানে আসার পথে এরণ্ডির কাছেই তো মাতা অনুসুয়ার স্থান দেখলাম।
আপনারা বললেন পুত্র লাভের জন্য মাতা অনুসূয়া তপস্যা করে এখানে সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসাকে পুত্ররূপে লাভ করেছিলেন। একই গল্প সেখানেও শুনে এসেছি। মাতা অনুসূয়া তাহলে কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? কোথায় তপস্যা করে তার মনস্কামনা পূর্ণ হয়েছিল? শূলপাণির ঝাড়িতে হিরণ্যপাণির মন্দিরকে সূর্য তীর্থ বলা হয়। এমনকি সেখানে সূর্য মন্ত্রে মহাদেবের অর্চনা করা বিধি। আদিত্যেশ্বর মন্দির ও সূর্যতীর্থ মুন্ড মহারণ্যের মধ্যেও এক রবি তীর্থ দেখে এসেছি। চাঁদদের কাছে জলসায়ী তীর্থের মহিমা বর্ণনা করতে গিয়েও আপনারা বলেছিলেন যে তাল মেঘাদি দৈত্যকে বধ করে নারায়ণ এখানে নর্মদার জলে সুদর্শন ধৌত করে সেখানে শয়ন করেছিলেন। আমার কথা শেষ হতে না হতেই মহন্তজি বললেন, আগামীকাল সিনোরে পৌঁছেও চক্রতীর্থ নামে আর এক তীর্থের বর্ণনাকালে শুনতে পাবে যে দৈত্যবধ করে নারায়ণ সেখানে তার চক্র ধৌত করেছিলেন। গরুড়েশ্বরের কাছে কুমারেশ্বর তীর্থ দেখে এসেছ। সেই রকম সিনোরে পৌঁছেও আরেকটি স্কন্দ তীর্থ দেখতে পাবে। আমি তার কথার সোৎসাহে লুফে নিয়ে বলতে লাগলাম, কর্ণালীর কাছে যেমন পাবকেশ্বর তীর্থ দেখেছি, সেরকম অন্তত আরো দুটি অগ্নিতীর্থ দর্শন করেছি মুন্ড মহারণ্য এবং ওঙ্কারেশ্বরের ঝাড়িতে। দক্ষিণ তটেও গিয়ে হয়তো একই দেবতার নামে ডবল ডবল তীর্থ দেখতে পাবো। তাহলে ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে না যে হয় একই দেবতা নর্মদার বিভিন্ন স্থানে তপস্যা করেছিলেন, নতুবা একই দেবতার নাম নিয়ে মুনি ঋষি বা ভক্তরা বিভিন্ন স্থানে বিভিন্ন তীর্থ সৃষ্টি করে গেছেন। নর্মদা তীর্থের এক স্থানে কোনো দেবতা বা ঋষির সিদ্ধিলাভ ঘটলে তিনি সিদ্ধকাম হয়ে ফিরে যান। বিশেষত দেবতারা তাহলে নর্মদার অন্যান্য ঘাটে তাদের খাওয়া, থাকা এবং পুনরায় তপস্যায় প্রবৃত্ত হওয়ার মূলে যুক্তি কোথায়? মহন্তজি বললেন, বৈদিক ঋষি বা দেবতাবৃন্দের তপস্যাই হল প্রাণ। নর্মদার এক তীর্থে সিদ্ধিলাভ অন্যান্য ঘাটে গিয়ে সেই তপস্যার ফল আস্বাদন করতে বাধা কোথায়? সাপ মুক্তি, কর্মপাপ মুক্তি ঘটার পর পূর্ণ আনন্দের স্ফুরণে কৃতকৃত্য হয়ে তারা এই পাবন তীর্থের বিভিন্ন স্থানে মা নর্মদার প্রতি কৃতজ্ঞতাবশত কিছুকাল কাটিয়ে যেতে পারেন। তার ফলেই নর্মদার উভয় তটে একই নামে বিভিন্ন তীর্থ গড়ে উঠতে পারে। নর্মদা তটের প্রত্যেকটি তীর্থই সত্য, প্রত্যেকটি পাপ মোচনকারী এবং তপস্যার অনুকূল স্থান। এ বিষয়ে কারো মনে কোনো সংশয় থাকা উচিত নয়। আমরা শুয়ে পড়লাম। আজ এখানে লক্ষণ ভারতীজি ধুনি জ্বালেননি, ফলে শীতের জন্য ঘুম ধরতে দেরি হলো। কম্বল জড়িয়ে কোনো মতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে অতিরিক্ত কুয়াশার জন্য মহন্তজি বাইরে বেরোতে দিলেন না। কুয়াশার আস্তরণ কেটে যেতেই সকলে এসে যে যার ঝোলা গাঁঠুরি নিয়ে বেরিয়ে পড়লাম মাতা সৌভাগ্য সুন্দরী এবং নর্মদাকে প্রণাম করে। মতীন্দ্রজি ঘড়ি দেখে মহন্তজিকে জানালেন যে 7:30 বেজেছে। নাগারা, শিঙা, ডমরু বাজাতে বাজাতে চলেছেন। মাঝে মাঝেই হারা নর্মদে ধ্বনি দেওয়া হচ্ছে। নর্মদার বিস্তার যেন ক্রমেই বাড়ছে। প্রায় মাইল খানেক রাস্তা হেঁটে যাবার পরেই আমরা দাবাপুর নামক এক মহল্লায় এসে উপস্থিত হলাম। নর্মদার ঘাটেই এক মন্দির, অনেক লোকজনের ভিড়। কিছু দূরে দোকান পসার বসে গেছে। 3-4টি মোটর গাড়িও দাঁড়িয়ে আছে। লক্ষণ ভারতীজি এই তীর্থের মহিমা বর্ণনা করতে লাগলেন। ये है धनदेश्वर तीर्थ। यहाँ धनद कुबेर जी ने तपस्या करके देवों का कोषाधिकार, पुष्पक विमान और अलकापुरी प्राप्त किए थे। ये तीर्थ विशेषकर वैश्यों का है। जिसका दिवाला निकल गया है या व्यापार में घाटा हो, यहाँ तप जप करने से तत्काल फल मिलता है। दीपावली में इधर विशेष महात्म्य है। नित्य पूजा करने वाले की धन वृद्धि होती है। আমরা ভিড় কাটিয়ে ধনদেশ্বর মন্দিরে প্রণাম করে এগিয়ে চললাম।